যেদিকে তাকায় আজ আমরা অপমানিত, আজ আমরা লাঞ্ছিত, আজ আমরা বেউজ্জতি। তবে এটা কোনো নতুন কাজ নয়, এর আগেও যুগ যুগ ধরে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষাও নিয়েছে। এ যুবকেরা যখনই আমরা আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, তখনই আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। কখনো আল্লাহ আমাদেরকে গরিব করে পরীক্ষা নেয়, কখনো আল্লাহ আমাদেরকে ধনী করে পরীক্ষা নেয়, কখনো কখনো আমাদেরকে আল্লাহ এমন করে জালিম শাসকের দ্বারা অত্যাচারিত করো পরীক্ষা নিয়ে থাকে। যেমন আমরা ধরুন এই মাহফিলটা করছি, এটা একটা পরীক্ষা। এই মাহফিলের উপরে কার কতটা গুরুত্ব থাকে, দরদ থাকে, এবং হয়তো আল্লাহ পানি দিয়েও পরীক্ষাও নিতে পারে, যে দেখা যাক যে আমার বান্দাগুলো পানি হলেও কতটা মাহফিলকে গুরুত্ব দেয়। তবে মনে রাখবেন আমার নবীন সাহাবা হুজুরদের জীবনীটা কেমন ছিল। তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা আল্লাহ তো আমাদেরকে নাই না, তথাপিও আমাদের গুরুত্ব ইসলামের উপরে অনেকটাই কমে যাচ্ছে। কেননা আমরা সহজে ইসলামকে পেয়েছি। আমরা যদি ওইভাবে ইসলাম পেতাম যেভাবে আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবা হুজুররা পেয়েছে, ওইভাবে যদি আমরা পেতাম, তাহলে ইসলামের গুরুত্ব আমরা বুঝতাম। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম কর্মের মধ্যে থাকে। মনে রাখবেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে, এমন একটা ধর্মের ঘরে জন্ম দিয়েছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাক তিনি নিজে যে ধর্মকে নিজের মনোনীত ধর্ম বলে সার্টিফাই করে দিয়েছে। আল্লাহ, এটা আমাদের খুশনসিব যে আমরা ইসলামের ঘরে জন্ম হয়েছি। আর নয় আমরাও আমাদের খালিক মালিককে ভুলে গিয়ে দুনিয়ার বিভিন্ন সৃষ্টির পিছনে ছুটে বেড়াতাম, স্রষ্টাকে ছেড়ে দিয়ে। আল্লাহ আমাদেরকে এক চান্সে এমন একটা ঘরে জন্ম দিয়েছে, কিন্তু এত সহজে কি ইসলামটা এসছে মনে হচ্ছে? আল্লাহ নবী আজ থেকে ১৫০০ কিছু কম বেশি আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল শরীফে যখন দুনিয়ার জমিনে তাসলিম নিয়ে আসে, আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিল, সেই সময়ের অবস্থাটা কেমন ছিল একটু জানে? সে সময়তে ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে খারাপ নোংরা ব্যবহার করত, নিজেদের বাপ গুলোকে, বেটি গুলোকে জিন্দো জিন্দো মেরে দিত, জিন্দো জিন্দো পুঁতে দিত। দুনিয়ার জমিনে একদল জালিমরা তারা এমন করে গরিবদের ঘরে কিত দাস দাসী রাখেল বানিয়ে রাখত। এই পৃথিবীর জমিনে মানবতা বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, ইনসানিয়াত বলে কোনো কিছু ছিল না, গরিবদের কোনো অধিকার ছিল না, লেবারদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না, মা বাপের কোনো সম্মান ছিল না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী এই জমিনে এসে অনেক কষ্ট করে পৃথিবীর মানুষকে ইনসাফ, ইনসানিয়াতের রাস্তা দেখিয়েছে, নারীদের অধিকার দিয়েছে, মা বাপের সম্মান দিয়েছে, লেবার শ্রেণী মানুষদের মর্যাদা দিয়েছে, গরিবদের সম্মান অধিকার দিয়েছে। পৃথিবীর জমিনে আল্লাহ নবী শান্তি আমান প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আমাদের তো সেই রাসূলের দিনের উপরে গুরুত্ব কতটা, যাক আলহামদুলিল্লাহ, তথাপি আপনারা স্মরণ রেখেছেন একটা সেই নবীরই আলোচনার মাহফিল, কোরআনের আলোচনার মাহফিল দিয়েছেন, যাতে করে কিছু মানুষ তাতে বসে
সেই নবীর কথা, দিনের কথা শুনতে পাচ্ছে। কিন্তু আমাদের জানতে হবে যে কত কষ্ট, কত ঝড়, কত বাধার পরে ইসলাম এসেছে। আজকে যে মসজিদে আকসার উপরে জুলুম, এটা নতুন নয়, এই যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে চলে আসছে বিভিন্ন জায়গায়। শুধু আমার নবীর উম্মতদের উপরে আমার নবীর সময় হয়েছে, তার আগেও হয়েছে, তার আগেও হয়েছে। ফেরাউন কম জুলুম করেছে? আজকে বাচ্চা বাচ্চা কোনোকে শহীদ করে দিচ্ছে, আমাদের দেখে বড় কষ্ট লাগছে। কষ্ট লাগাটা ইমানের পরিচয়। কিন্তু এই কষ্ট থেকে শুধু লেগে বসে থাকলে হবে না, এ থেকে উঠার, উদ্ধার হওয়ার কি উপায় আছে সেটা বুঝতে হবে। ফেরাউন একদিনে শুধু 12,000 বাচ্চাকে কতল করেছে, একদিনে। তথাপিও আল্লাহ দিনকে কিন্তু মিটাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নবী দয়া, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, আমার নবী ভালোবাসা যদি হৃদয়ে থাকে, নবী আমার কত কষ্ট করেছে, দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেই ইসলামকে মানুষের কাছে আমাদের প্রচার প্রসার রাখতে হবে। এবং আমাদের জিন্দগিতে আমার নবী দিন ইসলামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। ইসলাম শুধু নামাজের নাম তা নয়, ইসলাম শুধু রোজার নাম তা নয়, ইসলাম শুধু হজের নাম তা নয়। ইসলামের মধ্যে নামাজও যেমন আছে, ইসলামের মধ্যে রোজাও যেমন আছে, ইসলামের মধ্যে হজ যাকাত যেমন আছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, সবার আগে আপনাকে নবীর মহব্বত, ভালোবাসা হৃদয়ে রাখতে হবে। যারা নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। কে মহব্বত করেছিল আমার নবী পাককে? সাহাবাদের তুলনা তো হয় না। সাহাবাদের মহব্বত নবীর উপরে কেমন ছিল দেখো। আল্লাহ নবী দরবারে এমন সময় একদিন সাহাবা হুজুররা একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সারাদিন নামাজ পড়তে বড় ভালো লাগে, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, হুজুর আমার রুকু সিজদা ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাবা শরীফ তওয়াফ করতে খুব ভালো লাগে। কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বছরে 5 দিন রোজা রাখা নিষেধ, এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রেখে রেখে জিন্দেগিটা কাটাবো, এখনো আমার বড় ভালো লাগে। কি মানুষ তিনারা ছিলেন, মনের ইচ্ছা কি। আর আজকে আমাদের মনের ইচ্ছা কি ভেবে দেখুন। এ জিন্দেগি চিরস্থায়ী নয় আমার ভাইরা। এসেছেন বাবা, পরিবার, গ্রামবাসী ছেড়ে দিয়ে বাইরে পড়ে আছেন। আল্লাহ আপনাদের রুচিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু ভুলে যাবেন না, আপনাকে জিন্দেগি ছেড়ে একদিন যেতে হবে, এটা মনে রাখবেন। তিনাদের স্বপ্ন কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক ওই মজলিসে দাঁড়িয়ে বসেছিলেন। হুজুর আমার উঠে দাঁড়িয়ে বললেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরকে যদি ইজাজত দেন, হুজুর আমারও কিছু ভালো লাগে, আমি একটু আপনাকে শোনাবো। আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর বলুন কি ভালো লাগে। হযরত সিদ্দিক একবার কি বলছে শোনে। কেউ নামাজের কথা বলেছে, কেউ রোজার কথা বলেছে, কেউ হজের কথা বলেছে, কেউজন এক একটা ভালোর কথা বলেছে। আর আমাদের সিদ্দিক আকবর, নবী পাকের প্রথম খলিফা, তিনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সর্বসময় আপনার কদমের কাছে বসে বসে আপনার নূরের মুখের দিকে তাকিয়ে থাকতে। আরো জোরে বলুন সুবহান। এই তরুণেরা, হযরত আবু বকর
বলে, হুজুর দ্বিতীয় আমার কি ভালো লাগে, হুজুর আমি যা ইনকাম করব আপনার কদমে নিয়ে এসে দেবো, আর আমার মেহনত করা কষ্ট করে ইনকামের আপনার কদমে এনে দেবো, আর আপনি নিজে হাতে করে ওটা আল্লাহর রাস্তায় খরচ করবে। তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 3 নম্বর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আরেকটা কাজ ভালো লাগে। কি ভালো লাগে আবু বকর? হুজুর আমার ভালো লাগে সর্বসময় আপনার দরবারে আপনার কদমের নিচে বসে থাকবো। আরো জোরে বলুন সুবহান।